হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল। বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্বাসের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে জানাবো যে তোমাদের বিপিএসসি যে TRE 4.0 এই এক্সামটি তোমাদের আগস্ট মাসের লাস্ট উইকে সম্ভাব্য হতে চলেছে, যেটা বিপিএসসির ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু জানতে পারা গেছে। নেক্সট হচ্ছে দেখো যে বিপিএসসি TRE 4.0 যেটা আগস্ট মাসে হবে, সেটার তোমাদের বাংলার সিলেবাস কি, তার জন্য যোগ্যতা কি প্রয়োজন এবং প্রশ্ন কেমন হবে, সমস্ত কিছু আলোচনা করব আজকের ভিডিওতে। এবং যে সমস্ত বন্ধুরা চাইছো যে নিউ স্টেট এক্সাম কোন সময় হবে, নিউ স্টেট এক্সামে যারা বসতে চাইছো তাদেরকেও জানিয়ে রাখি, তোমাদের জন্য অবশ্যই একটি সুখবর। নিউ স্টেট এক্সাম তোমাদের অনুষ্ঠিত হতে চলেছে সেপ্টেম্বরে। তার যোগ্যতা কি A to Z সমস্ত কিছু আমি তোমাদের জানাবো। দেখো, বিহার সরকারের যে এক্সাম ক্যালেন্ডার বা সেইখানে যে টিচিং যে পরীক্ষাগুলো হচ্ছে, সেখানে বছরে দুটো বলা হয়েছে যে স্টেট এক্সাম নেওয়া হবে, একটা মার্চে এবং একটি সেপ্টেম্বরে। তো এবারের মার্চের যে এক্সামটা সেটা ডিলে হয়েছে ভোটের কারণে, তার জন্য তোমাদের জুন মাস চলে এসেছে। যাই হোক, তো তোমাদের দেখো এখানে বিপিএসসি TRE 4.0 এবং নিউ স্টেট এক্সাম উভয়েরই দেখো যোগ্যতা। দেখো, প্রথমে আমি বিপিএসসির যে যোগ্যতা দেখে নাও। তার জন্য তোমাদের অবশ্যই যে স্টেট কোয়ালিফাই হতে হবে, স্টেট কোয়ালিফাই হতে হবে, তবেই কিন্তু তুমি বিপিএসসি এবারের TRE 4.0 যেটি আগস্ট মাসে অনুষ্ঠিত হবে সেই এক্সামটিতে বসতে পারবে। এরপর চলে আসি তোমাদের যে নিউ স্টেট এক্সাম যেটা তোমাদের সেপ্টেম্বরে হওয়ার কথা আছে, সেই এক্সামের যোগ্যতা কী রকম। দেখো, সেই এক্সামের যোগ্যতা ধরে নাও তোমাকে অবশ্যই বিএড অবশ্যই কমপ্লিট থাকতে হবে, ঠিক আছে, বিএড অবশ্যই কমপ্লিট থাকতে হবে। সেই সঙ্গে সঙ্গে তোমাদের গ্র্যাজুয়েশনে, ঠিক আছে, বা বিএ বিএসসি বিকম, ঠিক আছে, এখানে তোমাদের 50% বা তোমাকে পিজিতে অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশনে 50% নাম্বার কিন্তু প্রয়োজন। তুমি যেই ক্যাটাগরিরই হয়ে থাকো না কেন, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তুমি ক্যাটাগরিতে আছো, কিন্তু বিহারে যখন যাবে সেখানে জেনারেল হিসেবেই কিন্তু তোমাকে ফর্মটি ফিল আপ করতে হবে। তো যাই হোক, দেখে নাও তোমাদের বিপিএসসির যেটা আগস্ট মাসে অনুষ্ঠিত হবে, সেটা যে রেজাল্ট জুলাই মাসে 15-20 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট দেবে স্টেটের, এবং তারপরে ফর্ম ফিল আপ হবে এবং আগস্ট মাসে তোমাদের পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা লাস্ট উইকে। এবং এখানে দেখে নাও যারা স্টেট এক্সাম দেবে এবং বিপিএসসি উভয়ের ক্ষেত্রে দেখো সিলেবাস কি, কোন কোন সিলেবাস অনুযায়ী পড়তে হবে, কী ধরনের প্রশ্ন আসবে, A to Z এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। তো দেখো, এখানে যদি তোমরা সিলেবাসটা দেখো যে বিহার স্টেটের সিলেবাস এটা, তো দেখো ইউনিট 1-এ যে গল্পগুচ্ছ থেকে কাবুলিওয়ালা, ছুটি, অতিথি, অপরিচিতা, মণিহারা, পোস্টমাস্টার আছে, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কিছু গল্প আছে, শরৎচন্দ্রের কিছু গল্প আছে। ইউনিট 2-এ প্রবন্ধ অংশটি আছে, বঙ্কিমচন্দ্রের প্রবন্ধাবলী থেকে কয়েকটি প্রবন্ধ রাখা হয়েছে, রবীন্দ্রনাথের বিচিত্র প্রবন্ধ থেকে, প্রমোদ চৌধুরীর প্রবন্ধ থেকে। তাছাড়া ইউনিট 3-তে ছন্দ অলঙ্কার থেকে প্রশ্ন হবে, ঠিক আছে, সিম্পল কোশ্চেন হবে তোমাদের। তাছাড়া এখানে দেখো, তারপরে তোমাদের ইউনিট 4-এ আছে মধ্যযুগ, চৈতন্য ভাগবতের আদিখণ্ড আছে, চণ্ডীমঙ্গল, আখেটি খণ্ড, মাধুকরীর কয়েকটি তোমাদের পদ উল্লেখ করা আছে, ঠিক আছে। নেক্সট দেখে নেব যে মেঘনাদ বোধ কাব্য, যে মেঘনাদ বোধ কাব্য থেকে মাইকেল মধুসূদন দত্তের চতুর্থ স্বর্গটি, বলাকা কাব্যের কয়েকটি যে সংখ্যক যেগুলো তোমাদের পাঠ্য আছে, ঠিক আছে, যেগুলো সিলেবাসের অন্তর্গত, বলাকার সমস্ত কবিতা নয়। সত্যেন্দ্রনাথ দত্তের কাব্যমালঞ্চের অন্তর্গত বেশ কয়েকটি, যেমন যক্ষের নিকেতন, সাগর তর্পণ, চম্পা, সেবাসাম, গঙ্গা হৃদি, বঙ্গভূমি, মনীষী মঙ্গল, এগুলো আছে। কবিতা সংকলন থেকে এইগুলো আছে, ঠিক আছে। নেক্সট দেখে নাও বাংলা নাটক, কুলিনকুল সর্বস্ব, কৃষ্ণকুমারী, প্রফুল্ল। ইউনিট 7 থেকে অচলায়তন, চন্দ্রগুপ্ত, রাজপুরী, এগুলো তোমাদের পাঠ্য আছে। তো এই সম্পূর্ণ যদি সিলেবাসটা তোমরা পেতে চাও, তাহলে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ দেখো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, সেই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে, প্রত্যেকে পেয়ে যাবে। তাছাড়া এখানে ইউনিট 8-এ উপন্যাস আছে, চন্দ্রশেখর, ঘরে বাইরে, দত্তা। ইউনিট 9-এ দেখে নাও কী আছে, গণদেবতা, আরণ্যক, তুমি সন্ধান, মেঘ। এবং ইউনিট 10 এবং 11 এখানে তোমাদের মনে হতে পারে যে এখানে কেন নেই, তো এটা তোমাদের মেন সিলেবাসে কিন্তু এটা মিসিং আছে। যাই হোক, ইউনিট 12 থেকে মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলীর বেশ কয়েকটি কবিতা আছে, যেগুলো এখানে উল্লেখ আছে। নাটক থেকে শর্মিষ্ঠা পদ্মাবতী আছে, বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা, আনন্দমঠ, বিষ বৃক্ষ আছে। সেই সঙ্গে সঙ্গে চিত্রাকাব্যের কয়েকটি কবিতা আছে, রবীন্দ্রনাথের নাটক, ডাকঘর এবং মুক্তধারা আছে, ছোট গল্প নিশীথে, জীবিতে মৃত, কঙ্কাল, ত্যাগ আছে।
উপন্যাসের মধ্যে চোখের বালি বউ ঠাকুরানীর হাট আছে, শরৎচন্দ্রের মধ্যে দেখে নাও চরিত্রহীন শ্রীকান্ত বড় দিদি আছে। এইগুলো ছাড়াও দেখো আমাদের যে মেন যে তোমাদের যারা বিপিএসসি দেবে তাদের জন্য দেখো বোধ পরীক্ষণ থাকবে, এবং যে তোমাদের এই স্টেটের সিলেবাস থেকেও বড্ড জোর ধরে নাও যে কিছু প্রশ্ন আসবে স্টেটের সিলেবাস থেকে, বড্ড জোর কয়েকটি প্রশ্ন হবে, আনুমানিক 10-15টি যদি প্রশ্ন হয়তো হবে, তাছাড়া কিন্তু হওয়ার সম্ভাবনা নেই, আবার বেশিও হতে পারে, এগুলো বলা যায় না, কারণ স্টেটের সিলেবাস তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে। যাই হোক, এরপরে দেখে নাও যে কারক, বিভক্তি, সমাস, পদ, বাগধারা, ধ্বনিবর্ণ, সন্ধি, লিঙ্গ, বচন, বাক্য, বাচ্য, বিপরীত শব্দ, সমুচ্চারিত শব্দ, শুদ্ধ, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, ভাষা, ভাষাবংশ, উপভাষা, ঠিক আছে, প্রত্যয়, এগুলো আছে। তাহলে বোধ পরীক্ষণ আছে, এবং আমাদের সম্পূর্ণ যে ব্যাকরণ এগুলো কিন্তু আমাদের ভালোভাবে পড়তে হবে। তাহলে এখন আসছি তোমাদের যে প্রশ্ন কেমন হতে পারে, ঠিক আছে, যে প্রশ্ন কেমন হতে পারে। তো দেখে নাও যে প্রশ্ন মনে রাখবে যে আমি তোমাদের জানালাম যে স্টেটের যে সিলেবাস, সেই সিলেবাস থেকে হলে 15টি প্রশ্ন হতে পারে, 10 থেকে 15টি, আবার নাও হতে পারে। আবার মনে রাখবে যে 80 নাম্বারের তোমাদের সাবজেক্টের এক্সাম হবে, সেখানে হয়তো 80টার 80টাও তোমাদের স্টেটের সিলেবাস থেকে আসতে পারে। তো এগুলো কোনোভাবেই বলা সম্ভব নয়, মনে রাখবে। তো মনে করা হচ্ছে যে তোমাদের যা প্রিভিয়াসে পরীক্ষা হয়েছে সেখান থেকে যে বোধ পরীক্ষণ ছিল, ঠিক আছে, সেই বোধ পরীক্ষণ থেকে 9-10-এর ক্ষেত্রে 5 নাম্বারের 5টি বোধ পরীক্ষণ থাকে 25, এবং বাকিগুলো ব্যাকরণ থাকে। এবং আবার প্রিভিয়াসের কোশ্চেন পত্রে এটাও দেখা গেছে যে 15টি তোমাদের সাবজেক্ট থেকে প্রশ্ন এসেছিল, মানে স্টেটের সিলেবাস থেকে। ক্ষেত্রে বোধ পরীক্ষণ এখানে দুটো থাকে 10 নাম্বারের করে 20টি, ঠিক আছে। যে বোধ পরীক্ষণ এবং এই ধরনের যে প্রশ্ন কেমন হবে, ধরে নাও যে অতিথি গল্প, সে অতিথি গল্প কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে বা কোন সময় প্রকাশিত হয়েছে, এই ধরনের প্রশ্ন হয়। তাছাড়া ধরে নাও যোগেশ, সুরেশ, রমেশ এই চরিত্রগুলো কোন উপন্যাসে আছে, সিম্পল প্রশ্ন হয়ে থাকে। তাই তুমি যদি বাংলা সাহিত্যের স্টুডেন্ট হয়ে থাকো বা জেনারেল স্টাডিজ বা ল্যাঙ্গুয়েজ পেপারের জন্য প্রিপারেশন নিতে চাও, তাহলে দেখো যে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ 6294977101, যদি কেউ প্রস্তুতি নিতে চাও স্টেট এক্সামের জন্য, নিউ স্টেট এক্সাম যেটি সেপ্টেম্বরে হবে, বা বিপিএসসি বাংলার জন্য বা জিএসের জন্য, তবে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে, কোনোরূপ কিন্তু কল করবে না, ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে তোমরা তোমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে, এবং তোমার যেই সাবজেক্টেই হয়ে থাকুক না কেন, আমি বললাম যে বাংলা, ইংলিশ, সংস্কৃত, ঠিক আছে, সেখানে সায়েন্সের গ্রুপ আছে, সেখানে হিন্দি, আরবিক, অনেক সাবজেক্ট আছে, যে সাবজেক্টগুলো থেকে তোমাদের কিন্তু শিক্ষক নিয়োগটা হচ্ছে, এবং বিহার সরকার এই শিক্ষক নিয়োগের পরীক্ষাটা কিন্তু রেগুলার রেখেছে। এবং এই যে ধরে নাও জুন মাসে যে তোমাদের পরীক্ষাটা হলো স্টেট এক্সামটা, এটা কিন্তু জুলাই মাসেই রেজাল্ট দেবে, এবং আগস্ট মাসে মেন পরীক্ষা হবে। এখানে কিন্তু নিয়োগের ক্ষেত্রে কোনো ইন্টারভিউ নেই। তো অবশ্যই তুমি যদি মেরিটে আসতে পারো, তুমি চাকরিটি পেয়ে যাবে। তো দেখো সেখানে ভ্যাকেন্সি অবশ্যই কম থাকবে যদি বাংলা বিষয়ের হয়ে থাকো, কিন্তু ভ্যাকেন্সি কম হয়ে থাকলেও তোমাকে কিন্তু ভালোভাবে পড়তে হবে। দেখো ইএমআরএস যে পরীক্ষাগুলো হয় সেখানে বাংলাতে 2-3টে ভ্যাকেন্সি থাকে, কিন্তু কত হাজার ছেলে মেয়ে তার জন্য প্রিপারেশন নিচ্ছে। তাহলে দেখো এখানে পরীক্ষাটা দিয়ে দেখো, ঠিক আছে। আমি চাইবো তোমরা স্টেট এক্সাম দিয়ে নিজেরা এই যে সিলেবাস, এই সিলেবাস অনুযায়ী সেলফ স্টাডি করে ভালোভাবে প্রিপারেশন নাও, নিয়ে ভালোভাবে পরীক্ষা দাও। প্রত্যেকে ভালো থাকবে। ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।